কিছু, কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো আসলে ওরকমভাবে রিভিউ করা যায় না। সেই সিনেমাগুলো শুধু দেখতে হয় এবং মন ভরে উপভোগ করতে হয়। এরকমই একটা সিনেমা হলো 'কান্তারা চ্যাপ্টার 1' যেটা আসলে ২০২২ সালে মুক্তি পাওয়া 'কান্তারা' সিনেমার ২য় পার্ট। ১ম পার্টের মতোই ২য় পার্টেও মেইন চরিত্রে অভিনয় করেছে ঋষভ শেঠি। ২০২২ সালে কান্তারার জন্য সে যেরকম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, আমার তো মনে হয় যে এই সিনেমার জন্য সে পুনরায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে। এমনকি একটা দুইটা ক্যাটাগরিতে সে বেশি পুরস্কার পেতেও পারে, কারণ এই সিনেমার সে ডিরেক্টর এবং রাইটারও। আর মানে যদি অভিনয় বলি, সে আসলে দুর্দান্ত অভিনয় করেছে। কান্তারা থেকেও এই সিনেমায় তার অভিনয় আমার কাছে বেশি ভালো লেগেছে। তার এক একটা ডায়লগ ডেলিভারি, দেন এক্সপ্রেশন, মানে দুর্দান্ত দুর্দান্ত বললেও কম হবে। মানে ভাষায় ব্যক্ত করা যাবে না যে সে কত সুন্দর ডায়লগ ডেলিভারি দিয়েছে, অভিনয় করেছে। আর অন্যান্য যারা অভিনয় করেছে তারাও দুর্দান্ত অভিনয় করেছে। বিশেষ করে গুলশান যে নামের যে অভিনেতাটা, তার অভিনয়টাও দুর্দান্ত অভিনয় ছিল। প্রায় ২ ঘন্টা ৪৯ মিনিটের এই সিনেমায় প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের মতো কাহিনী বিল্ড আপ, এবং যেখানে অনেক কমেডি ব্যবহার করা হয়েছে, এমনকি সিরিয়াস মোমেন্টেও অনেক কমেডি ব্যবহার করা হয়েছে, এবং কমেডিগুলো খুবই ভালো ছিল, খুবই ভালো কমেডি ছিল। আর মানে মূলত ইন্টারভালের পর থেকে এই সিনেমার যে কাহিনী, মেইন যে আকর্ষণ সেটা শুরু হয়, এবং মানে এটা শুরু হওয়ার পর থেকেই আর কি, মানে এক একটা সিন, এক একটা ডায়লগ আপনার শরীরে আর কি লোমগুলো দাঁড়িয়ে যাবে সেই সিনগুলো দেখলে, ডায়লগগুলো শুনলে আপনার রক্তে একটা অন্যরকম জোশ তৈরি হবে। আর একটা সিন তো এরকম আছে যে যারা বাবা ভোলানাথের ভক্ত, তারা যদি এই সিনটা দেখার সময় তারা বসে থাকলে অবশ্যই দাঁড়িয়ে যাবে। মানে এরকমভাবে এক একটা সিন প্রেজেন্ট করা হয়েছে। আর আমি বলবো যে আপনারা এখনও যারা দেখেননি, তারা দেখতে হলে অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখুন। না হয় যদি বড় পর্দার সুযোগ না থাকে তাহলে অপেক্ষা করুন। অবশ্যই এইচডি কোয়ালিটি এবং ভালো সাউন্ড সিস্টেম অনুযায়ী দেখবেন, নাইলে কিন্তু এই সিনেমার মেইন মজাটা পাবেন না। আর আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এই সিনেমাকে ১০-এর মধ্যে 8.5 দিব। আর প্রথমার্ধে আমার কমেডিটা একটু বেশি মনে হয়েছে, যে এরকম ধর্মীয় সিনেমায় এত বেশি কমেডি কেন? কমেডি যদি আরেকটু কম থাকতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। আর তারপরেও আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, বা এরকম রিভিউ ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।